হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। তো আজকে হচ্ছে 12th of May, মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে টু এভরি মাদার ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ। আজকে তোমাদের জন্যই, আজকে মাদের জন্যই আমরা আমাদের পৃথিবীর আলো দেখতে পেরেছি। প্রত্যেকটা মাকে অনেক 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 ধন্যবাদ যে আমাদেরকে এত সুন্দর একটা লাইফ দেওয়ার জন্য, এত সুন্দরভাবে আমাদেরকে পৃথিবীতে আনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো চলো গাইস, আজকে ব্লগটাকে কন্টিনিউ করছি। আই থিঙ্ক ব্লগের থাম্বনেল দেখে, টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি আমার মায়ের বাড়ি যাবো। ইয়েস, সামার ভ্যাকেশন, গুনগুনের সামার ভ্যাকেশন, প্রথম লং ছুটি ওর জীবনের। হাই, আমি এখন যাব মায়ের বাড়িতে যাব। তো আমি একটু বিরিয়ানি খাবো, বিরিয়ানি রান্না করছি, আমি যে খাবো খেয়ে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ গাইজ, তো যাই হোক ব্লগটাকে কন্টিনিউ রাখছি, দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে। আজকে প্রপার একটা ব্লগ করার চেষ্টা করবো, এদিক ওদিকটা প্রপারলি করার চেষ্টা করব। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, তাই চোখ মুখের এই অবস্থা। ভাবলাম ব্লগটাকে স্টার্ট করেই দিই, এখন যদি স্টার্ট না করি তারপরে আমি ভুলে যাবো ব্লগটা স্টার্ট করতে। ফোনেও চার্জ নেই, কাল রাতে চার্জে দিতে ভুলে গেছি। যাই হোক, এখন আমার মা, এই বাড়ির মা খেতে ফেতে দেবে, খেয়ে দিয়ে নিয়েই তারপরে আমরা বেরাবো, অল্প করে ভাত খেয়েই বেরাবো। তো বিকজ কালকে শীতলা পুজো ছিল, আগের দিনকে আমরা ভাত খেতে পারিনি, ভাত খাইনি। তো আজকে সকালবেলা একটু ভাত খেয়ে বেরাবো। কি করছি না করছি তোমরা দেখতেই পাবে। তো চলো গাইস, দেখতে থাকো। এখন আমরা, এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তুই খেয়েছিস? এখানে মা রান্না করছে, মাছ ভাজা, ডিম সিদ্ধ। আর কি করবে আজকে রান্না? আজকে হলো কাচকি মাছের চচ্চড়ি হবে, মাছ ভাজা, ইলিশ মাছ হবে। কাচকি মাছের চচ্চড়ি, ইলিশ মাছ, এইসব রান্না বান্না হবে। চলো গাইস, আমরা খেয়ে নিই এবারে। গাইজ, এবারে আস্তে ধীরে বেরাবো। আমরা রেডি টেডি হয়ে গেছি। ওপরে গিয়ে সবার সাথে দেখা করে এসছিলাম। ফোনটা নিচেই চার্জে ছিল বলে আর ওপরে গিয়ে ব্লগ করতে পারিনি। সবার একটু একটু মনটা খারাপ, যতই হোক সবাই বলছে ঘরটা ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, সেটাই। এনিওয়েজ, আবার কিছুদিন পর চলেই আসবো। আসতে তো ঘুরে আমাকে এখানেই হবে। তো এনিওয়েজ চলো গাইজ, এবার বেরাই। আমাদের উবেরও চলে এসেছে, এবার বেরানো যাক। গাইজ, এবার ফাইনালি আমি নিচে নামছি, গাড়ি চলে এসেছে। যেহেতু পিচকুকে নিয়ে যাবো, উবের করেই যেতে হবে, আদারওয়াইজ তো ট্রেন মেট্রোতেই যেতাম এতদিন। গাইজ, এই যে আমরা তো গাড়িতে উঠে গেছি, আমি আর পিচকু। এবার গুনগুন সবার সাথে একবার করে দেখা টাকা করে আসছে। এই যে বাবা এখানে। গাইজ, তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। যখন মায়ের বাড়ি যাই তখন এখানে একটা বেশ সবাই মিলে সি অফ করতে আসে, ওপর থেকে নিচ অব্দি। আজকে আর সেগুলো রেকর্ড করতে পারলাম না, তোমরা বারবার দেখোই তো। আজকে একটুখানি টাইমের শর্টেজ ছিল বলে রেকর্ড করতে পারলাম না। এই যে গুনগুন এখানে বসে আছে। কোথায় যাচ্ছ? পিচকু এখানে বসে আছে, সব আমরা মিলে এখন। আর রাজা সামনে বসে আছে। আমরা এখন চলে যাচ্ছি কুদঘাটে। সামার ভ্যাকেশন বিগিনস। মামা দেশে ঢুকে গেছি। এটা দেবে, আমি কেচে দেবো। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। ওপরে গিয়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। এখন অনেক হাতে লাগেজ নিয়ে ওপরে যেতে হবে। এই যে, হ্যাঁ, এক ঘুম দিয়ে এসছে। ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে। এবার একটু ফ্রেশ হয়ে নি, তারপর আবার ব্লগ কন্টিনিউ করছি। এই যে ওখানে ও মায়ের সাথে বকর করছে। যাই হোক, আমি আবার পরে ব্লগটাকে কন্টিনিউ করছি। এখানে পিচকু তো খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে। তো যাই হোক, চলো। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে টু অল। সেম টু ইউ। গাইস, এই দেখো দিদুন মায়ের বাড়িতে এসে প্রথম খাওয়া কি? কচু বাদাম।
কি কুচু বাদাম এটা? এটা কচু বাদাম? বল ঠিক করে বল। ওই ও এটা জানে ও কি, ওই আর কি মারছে। খাও খাও খাও। ওই দেখো কুসুম, ও না ডিম সিদ্ধর কুসুমটাও খায় না, এখন থেকেই ফিগার কনসিয়াস। হ্যাঁ আর ও ডিমটা তুলে তুলে খাবে। দেখি, ওয়াও, খাও। গাইস আমার বাচ্চা এখানে রান্না করছে, রান্না ও শুরু হয়ে গেছে, ও স্টার্টেড। লঙ্কা জিরে রসুন জিরে, তারপর আর কি? ধনে পাতা। ওলে বাবালে, তো গাইস এই যে খেলনা বাটির বায়না করলো, এর খেলনা বাটিও চলে আসলো। থ্যাঙ্কস টু ব্লিঙ্কিট, থ্যাঙ্কস টু অল দ্য অনলাইন অ্যাপ যারা নাকি এইসব করতে এত হেল্প করে। সঙ্গে সঙ্গে অর্ডার, সঙ্গে সঙ্গে চলে আসলো। আমি ওপেন করে দেবো পার্সেলটা? করে দেবো পার্সেলটা, ওপেন করে দেবো? তুমি একা করবে? তুমি তো পারবে না এটা করতে। আর আমি এখানে আমার কাজ করছি গাইস, সব রিডিং গুলো দিয়ে দিচ্ছি, রিডিং গুলো দিয়ে কমপ্লিট করে দিচ্ছি, কারণ তোমার সন্ধ্যাবেলা আজকে একটুখানি পার্টি আছে, প্রোগ্রাম আছে, বন্ধুরা আসবে। এই যে গাইস এটা হচ্ছে ওর খেলনা বাটি, নিউ খেলনা বাটি। দেখো গাইস যদি তোমরা দেখতে পাও তো এখানে এখন পাখিটাকে ওর মা এসে সব খাবার খাওয়াচ্ছে। গুনগুন উঠিস না। খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাডাম এখন একটু ঘোরাঘুরি করছে। তো এবারে আমরা লাঞ্চ টাঞ্চ করতে বসবো। হ্যাঁ আমি প্রত্যেকবার ভুলে যাই লাঞ্চের মেনু টেনু দেখাতে, প্রত্যেকটা জিনিস দেখাতে, বাট আজকে আমি ভুলবো না, কারণ কি অনেক দিন পর ব্লগ করছি আর তোমরা অনেকেই আমার মায়ের বাড়ির ব্লগ দেখতে ভীষণ এক্সাইটেড থাকো। তো মা কি রান্না করেছে না করেছে প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে আমি খাবো। এখানে হচ্ছে ডাল, এখানে হচ্ছে আলু পোস্ত। আলু পোস্ত জিনিসটা আমার খুব ফেভারিট এরম ভাবে। এটা কি মাছ? চিংড়ি মাছের, এটা চিংড়ি মাছের ভাপা। এটা চিংড়ি মাছের ভাপা। Here is আমের চাটনি। আমার বাড়ির সামনের জায়গা, আমি জানি না আগে কখনো দেখেছো নাকি, তোমরা হয়তো দেখেছো, তো আমি ভাবলাম আরেকবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। গাইজ এতক্ষণ আমি একটুখানি রিল্যাক্স করছিলাম, মানে আমাদের এখানে একজন দিদি আছে, আমাদের কুদঘাটেই আসে থাকে। ওই দিদিটা খুব ভালো, মানে অসাধারণ বডি ম্যাসাজ করে আর খুব রিজনেবল রেটে করে, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিকজ এরকম রিজনেবল রেটে করলে আমরা মানে ওটাকে কন্টিনিউ করা যায়, মানে উইকে 2 বার 3 বার, মান্থলি 3-4 বার হয়েই যায়। আকাশ ছোঁয়া রেট হলে না সত্যি নিজের, আমার তো ভাই ইচ্ছা করে না সত্যি কথা বলতে। যারা অ্যাফোর্ড করতে পারে, যাদের পক্ষে পসিবল, তারা ঠিক আছে, বাট আমাদের ওখানে আমি এরকম রিজনেবল রেট পাই না বলে আমি করতে পারি না। অনেস্ট কথা বললাম। তো এতক্ষণ আমি মায়ের বাড়িতে আসলে ওয়েট করি কতক্ষণে আমি কেউ মানে বডি ম্যাসাজ করবো। আর তখন আমি মানে ধরো আমি 10 দিনের জন্য আসলে, 7 দিনের জন্য আসলে আমি 4-5 বার তো করিয়েই নি, তাহলে ভাবো তোমরা। আর এটাই হচ্ছে কথা। এখন আমি বডি ম্যাসাজ আমার হয়ে গেছে। এবার আমি একটুখানি ফেস প্যাক লাগাবো, ফেস প্যাক লাগিয়ে আমি স্নান করতে যাব। তারপরে আমার বেস্টেস্ট ফ্রেন্ড আসবে, কে আসবে তোমাদেরকে মানে এখন বলবো না, ব্লগে একেবারেই দেখাবো। তাদের সাথে একটুখানি সুন্দর টাইম কাটাবো, তো তার জন্যই ওয়েট করছি। তার আগে আমি গিয়ে একটু চটপট ফ্রেশ ট্রেশ হয়ে আসি। আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ওয়েট করছি আমার ফ্রেন্ডের আসার জন্য। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তিতলি বলো হ্যাপি মাদার্স ডে। আজকে ব্লগ করছি, খুব সুন্দর করে করছি একদম। মাঝখানে একবার দেবরাজের সাথে তোমাদের দেখা হয়েছে। হ্যাঁ সেটা সাডেন গড়িয়াহাটে। ওইটাই। এই যে এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট কেক। যতই কেক দিয়ে আমাকে কেউ খুশি করতে পারবে না, কিন্তু এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট কেক, যেটা বানিয়ে এনেছে। এই যে আমার হোমমেড কেক খুব ভালো লাগে, দ্যাট টু দিস টাইম। আমার
জানে মান আমার বিবি হ্যাপি মাদার্স ডে। আমি আর কেক কিনিনি আজকে, কারণ কেকটাকেই আমরা সবাই মিলে কাট করবো বলে। গুনু দেখো দেখো, Happy Mother's Day to all the mothers and especially to us for our hard work, our dedication. আর কিছু না, বার করো করো করো। তো জন্মদিন কেক বানালাম, কেমন যে হবে ভালো হবে, ভীষণই ভালো হবে। নবডি নোজ। পুরোটা যদি থাকে, এখন আমাদের অন্য কিছু খাওয়া দাওয়ার প্ল্যান আছে, যদি না থাকতো আমি পুরোটা খেয়ে নিতাম বসে বসে। আমি এটা নিইনি তো, এটা তো কেক কাটা হলো, আমাদের গিফট আদান প্রদান হলো, এটা তো হবেই, কিন্তু গিফটগুলো পরে দেখিয়ে দেবো, পরে শেয়ার করে দেবো। একটা শুধু পিকচার ওদের অ্যানিভার্সারি ছিল বলে যেটা আমি দিয়েছি, আমি এখানে মেনশন করে দিচ্ছি স্ক্রিনে, তোরা দেখে নিও। তো কেমন লাগলো? দারুণ। আর ও আমাকে একটা বেস্ট গিফট দিয়েছে, যখন আমি আমার বাড়িতে পাঠবো, আমার বেডশিট খুব পছন্দ, তখন তোমাদের সাথে অবশ্যই এটা আমাকে দিয়েছে, এটা বোধহয় খুব কম পার্সনই এত ভেবে আমরা দুজনেই এরকমই করি, কারণ কি আমারও বেডশিট খুব পছন্দ, ও সেটা জানে, আর ওটাও খুব দরকারি জিনিস। নো নাসাল লাগাইং গাইস, নো নাসাল লাগাইং। বাবা একদমই না। চলো আপনি ওখানে ইভেল আই প্রোটেকশন আছে তো, দাঁড়াও, ক্রস করো। চাই তোমার মাম্মামকে বলো। মামা পিঙ্ক বেলুন চাই। নো নো নট নাও। ওকে। আমার খুব ভয় লাগছে, গুনগুন ওখানে গিয়ে খেলছে জিনিসটা, বোতলটা ওখানে। আমাকে এমনি লেট হয়ে গেছে ট্রেন স্টপ করতে। গুন্নু গুন্নু উনো গুনু উনো বলো, তারপর কি বলো? সুপিন সুপিন শোনো শোনো, ওকে বলো কি বলতে চাইছো। সুপিন সেটা কি? সুপিন গুন্নু তুই কি করতে চাইছিস? বানানি চাই। এসিটা এত সুন্দর, ওরকম কিন্তু নয়, এসিটা ও তো কোনো কোথাও টয় নয় না এটা। মার্কেটিংয়ে কোনো অ্যাড কিছু ওরকম দেয় করো না। না, লেগে যাবে বেটু। আইবিস ও লেগে যাবে। এটা কে দিয়েছে মাম্মা? এটা কে দিয়েছে? গুনগুন একটা নতুন গিফট কে দিয়েছে? মানি। তোমার পছন্দ পিঙ্ক দাও আগে। এই যে কি বলছে, এই মানিটা কি বলছে দেখো। সিট ডাউন সিট ডাউন। খুলে দাও। এখন খুললে তুমি এটাকে পুরো নষ্ট করে দেবে। না 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 তো করব। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম জিজুন মালবালি। তাই তো? অবিরাজ আসবে না? কে? অবিরাজ অভিলাষ আজকে। এখন অবিরাজ সাথে খেলা করবে। গুড মর্নিং বলে দাও সবাইকে। মানে কি খাচ্ছো তুমি? আদু তো গাইস আজকে তো সেকেন্ড ডে, মানে কালকে সানডে, কালকে আমি এখানে এসেছি, আজকে মানডে, আজকে দেবরাজ চলে যাবে। এখন আমি আমার জন্য আরেক কাপ চা বানাচ্ছি, সকালে ব্রেকফাস্ট দেবরাজকে দেওয়া হয়ে গেছে, ম্যাগি ট্যাগি দিয়েছি, এবার চা ফা খাবো। তো আজকে দেবরাজ চলে গেলে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দেবো, তারপরে আবার নেক্সট দিন থেকে নেক্সট ব্লগ শুরু হবে, বিকজ এটাকে এডিট করে আমাকে ছাড়তে হবে। ও থাকাকালীন ওর থেকে ওয়াইফাইটা নিয়ে আমি এডিট করে ছেড়ে দিই। তো গাইস আমি জানি ব্লগটা তোমাদের ভালোই লেগেছে যারা দেখেছো। অবশ্যই মা যেদিনকে আমরা এসেছিলাম, তিতলিরা আসলো আর কি সানডেতে, আজকে মানডে নাইট, এটা ব্লগটা পরের দিনও কন্টিনিউ হচ্ছে, বাট আজকে অতটা ক্লিপ নিতে পারিনি, কালকে থেকে আবার ব্লগ করব। মা বানিয়েছিল বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সেটাই শেয়ার করা হয়নি। তো এখানে ফটোটা রয়েছে, আমি ফটোটা দিয়ে দিচ্ছি, তোমরা ফটোটা দেখে নিও। হ্যাঁ, তো অ্যাজ ইউজুয়াল মানে মারাত্মক টেস্ট হয়েছিল। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগলো। ব্লগের কোনো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে উইথ আ নিউ ব্লগ। বাই বাই।